আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। বাংলাদেশ স্টুডিও থেকে আমরা প্রতিদিনই আপনাদের সাথে সংযুক্ত হই, সারাদিনের সকল গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানানোর চেষ্টা করি। দর্শক, আমাদের কাছে এখন যে হট টপিক যেটি হচ্ছে আগামীকাল গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এলাকাতে, এবং সিটি কর্পোরেশন এলাকা সহ ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে কিন্তু গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। এবং আমরা সিলেট সিটি কর্পোরেশনের প্রচুর মানুষের মেসেজ আমাদের ইনবক্সে পেয়েছি, তারা কিন্তু জানতে চেয়েছেন যে গণটিকা কার্যক্রমে আসলে ঠিক কিভাবে কারা কারা এই টিকাদান কর্মসূচিতে টিকা নিতে পারবেন। দর্শক, সেই খবরটি আজকে আপনাদেরকে জানাবো। এখন সিলেট সিটি কর্পোরেশনে একটি অভ্যন্তরীণ বৈঠক চলছে, আগামীকাল যে গণটিকা কার্যক্রম শুরু হবে সেই ব্যাপারটি নিয়ে কিন্তু এখন বৈঠক চলছে, এবং সেই বৈঠক থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি। এখনো পর্যন্ত পুরোপুরি সব তথ্য এসে পৌঁছায়নি, তবে আপনাদের জন্য খুশির খবর যেটি দর্শক, আমাদের জন্য আসলে করোনা ভাইরাসের সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণ করার জন্য সরকার টিকা দেওয়ার ব্যাপারে কিন্তু জোরদার করেছে। টিকা দেওয়ার ব্যাপারে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে, এবং তারই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এখন ওয়ার্ড ভিত্তিক টিকাদান কর্মসূচি চলছে। দর্শক, সিলেটে পৌঁছেছে করোনা ভাইরাসের টিকা 1.5 লাখ ডোজ। আজ শুক্রবার এসব টিকা পৌঁছে গেছে। এর মধ্যে আছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার, সিনোফার্মা এবং মডার্নার টিকা, অর্থাৎ 1.5 লাখ ডোজ টিকা কিন্তু সিলেটে পৌঁছে গেছে। ফলে যারা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাননি তারা এবার পাবেন। আগামীকাল শনিবার থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে, এবং এ সম্পর্কিত যাদের মেসেজ আছে তারা মেসেজ পাওয়ার পরেই তারা আসলে সেই টিকা দিতে পারবেন। আজ সকাল 10টার দিকে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা পৌঁছায়। সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল এসব টিকা গ্রহণ করেন, পরে সেগুলি ইপিআই কোল্ড রুমে সংরক্ষণের জন্য পাঠানো হয়। দর্শক, সিলেটের অন্যতম প্রসিদ্ধ অনলাইন যেটি সিলেট ভিউ, তারা এ সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে। সেখানে সিভিল সার্জন বলেছেন 1.5 লাখ ডোজ টিকার মধ্যে যে টিকাগুলো এসেছে তার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার 28,000 ডোজ আছে। এছাড়া সিনোফার্মের টিকা রয়েছে 28,000 এবং মডার্নার টিকা রয়েছে 94,000। দর্শক, অ্যাস্ট্রাজেনেকার টিকা যারা দ্বিতীয় ডোজ পাননি তাদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি সিনোফার্মের এবং মডার্না টিকাও পৌঁছে গেছে। এদিকে কাল সিলেট সহ সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা দেওয়া হবে আগামীকাল শনিবার। এজন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। দর্শক, আপনারা জানাচ্ছিলাম যে 1.5 লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার ডোজ আছে 28,000, সিনোফার্মার আছে 28,000, এবং সবচেয়ে বেশি যেটি মডার্নার প্রায় 1,94,000, প্রায় 1 লক্ষের কাছাকাছি 94,000 ডোজ টিকা নতুন ভাবে সিলেটে এসেছে। এবং আগামীকাল যে গণটিকা কার্যক্রম শুরু হবে সেটা কিন্তু প্রথম দিকে বলা হয়েছিল ভিন্ন ভিন্ন তারিখে, ভিন্ন ভিন্ন কেন্দ্রে ওয়ার্ড পর্যায়ে শুরু হবে, পরবর্তী সেটি একদিনে নিয়ে আসা হয়েছে। এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বলতে হয় এই টিকা কার্যক্রম একটু বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে, যদিও এই ব্যাপারটি এখনো পর্যন্ত অফিসিয়ালি বলা হয়নি, তবে বলা হচ্ছে যে টানা 3 দিন ধরে এই গণটিকা কার্যক্রম শুরু হবে, যদিও এই বিষয়টি এখনো অফিসিয়ালি আসেনি। দর্শক, আগামীকাল গণটিকা কার্যক্রমে যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে অনলাইনে করোনা টিকা নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, তারা যদি মোবাইলে মেসেজ পেয়ে যান তাহলে তারা কিন্তু তাদের ওয়ার্ডের যে নিকটতম কেন্দ্রে আছে কালকে সেখানে গিয়ে তারা টিকা সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ যাদের মোবাইলে মেসেজ এসেছে তারা কিন্তু টিকা নিতে পারবেন, কিন্তু যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু মেসেজ পাননি তারা কিন্তু টিকা নিতে পারবেন না। দর্শক, এর আগে বলা হয়েছিল 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদেরকে টিকা দেওয়া যাবে, কিন্তু সর্বশেষ যে খবরটি আমাদের কাছে আছে সেখানে বলা হচ্ছে যে 25 বছরের ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদেরকে কালকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এবং বলাই হচ্ছিল যে এই টিকা দান কর্মসূচির মূল বিষয়টি হচ্ছে যারা বয়োবৃদ্ধ আছেন, নারীরা আছেন, যারা ফ্রন্টলাইনার আছেন তাদেরকে টিকা দেওয়ার জন্য মূলত এই কার্যক্রম শুরু করা হয়েছে, এবং তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দর্শক, এই যখন অবস্থা সিলেটে টিকার, তখন কিন্তু আপনি অন দ্য স্পট রেজিস্ট্রেশনও করতে পারবেন। অর্থাৎ আপনার বয়স যদি 25 বছরের উপরে হয়, কিংবা আপনি যদি একজন নারী হন বা বয়স্ক ব্যক্তি হন, আপনার ওয়ার্ডে আপনি কিন্তু আপনার যে ভোটার আইডি কার্ড আছে, জাতীয় পরিচয় পত্র আছে, সেই জাতীয় পরিচয় পত্রের 2টি কপি সাথে নিয়ে এবং একটি ভ্যালিড মোবাইল আপনি যদি সাথে নিয়ে যান, সেই ভ্যালিড মোবাইলটি সাথে নিয়ে গেলে, অর্থাৎ কোনো কোনো ওয়ার্ডে কিন্তু আজকে রাত থেকেই কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলছে। আমরা দেখেছি যে অনেকগুলো ওয়ার্ডে আজকে রাত 10টা পর্যন্ত কিন্তু যারা আগামীকাল যারা টিকা নেবেন, সেই টিকা যারা নেবেন তাদেরকে কিন্তু আজকে রেজিস্ট্রেশন করা হচ্ছে, আগে থেকে তাদের তথ্য নিয়ে রাখা হচ্ছে। আপনি আপনার ওয়ার্ডে খবর নিতে পারেন, আপনাদের কাউন্সিলর অফিসে কাউন্সিলর সংশ্লিষ্ট যে সচিব আছেন তাদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারেন যে যদি আগামীকাল আপনাদের যদি টিকা নিতে হয়
সেই টিকা নেওয়ার প্রসঙ্গে আপনি কিন্তু সে পরিপূর্ণ তথ্য পেতে পারেন দর্শক। এবং একদমই সহজ প্রক্রিয়া, জন্ম নিবন্ধন নয়, আপনি ভোটার আইডি কার্ড নিয়ে আপনি যে ওয়ার্ডেরই বাসিন্দা হন না কেন, সিলেট সিটি কর্পোরেশনে যদি আপনার ভোট থেকে থাকে, তাহলে আপনি কিন্তু যে কোনো ওয়ার্ডে গিয়েই আপনি আপনার নিকটতম, অবশ্যই সবাই নিকটতম জায়গাতে দিতে চান, নিকটতম জায়গাতে গিয়ে আপনি গণটিকা কার্যক্রমে অংশ নিয়ে আপনার টিকাটি নিতে পারবেন। এবং সবচেয়ে আশার খবর হচ্ছে আমেরিকার তৈরি মডার্না টিকার প্রতি সিলেট নগরের যারা বাসিন্দা আছেন তাদের ঝোঁকটা বেশি মডার্না টিকা নেওয়ার ব্যাপারে। এবং ইতিমধ্যে যারা সিলেট সিটি কর্পোরেশনে টিকা নিয়েছেন তারা কিন্তু মডার্না টিকা নিয়েছেন, এবং পর্যাপ্ত পরিমাণ মডার্না টিকার মজুদ কিন্তু এই মুহূর্তে সিলেট শহরে আছে। আজকে সকালেই 1.5 লাখ ডোজ টিকা এসেছে এবং প্রায় 94,000 ডোজ কিন্তু মডার্না টিকাই আছে। দর্শক, করোনা ভাইরাসের পরিস্থিতি যে এতটাই খারাপ সিলেট শহরে, এখনো কিন্তু টিকার কোনো বিকল্প নেই। সেহেতু আগামীকাল যে গণটিকাদান কর্মসূচি আছে সেখানে কিন্তু আপনি আপনার পরিবারের যে সকল মানুষজন আছেন যারা আসলে টেকনিক্যাল ব্যাপারগুলো এতটা বোঝেন না, হয়তো তারা মোবাইলের সাথেও কানেক্টেড না বা এত বেশি তথ্য রাখেন না, তাদেরকে যদি আপনারা করোনা ভাইরাস থেকে বাঁচাতে চান, তাহলে কিন্তু আপনার একজন পরিবারের অ্যাক্টিভ সদস্য হিসেবে আগামীকাল কিন্তু তাদেরকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসা উচিত, এবং যে প্রক্রিয়াগুলো, যে প্রসেসিং গুলো আছে সেই প্রসেসিং গুলো মেনটেন করে চলা উচিত। দর্শক, আমরা আশা করব আগামীকাল শনিবার একটা উৎসবের সাথে মানুষজন গণটিকাদানে অংশগ্রহণ করবেন এবং টিকা গ্রহণ করবেন। এবং এই টিকাদানে যে ব্যাপারটি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, হই হুল্লোড় করা যাবে না, গণজমায়েত করা যাবে না। কারণ হয়তো আপনি আপনার ফ্যামিলির সবচেয়ে বয়স্ক মানুষটিকে নিয়ে টিকাদান কেন্দ্রে যাবেন, এবং টিকাদান কেন্দ্রে যাওয়ার পরে হয়তো এত বেশি গাদাগাদি বা ভিড় হবে, সেখান থেকে হয়তো আপনি করোনা সংক্রমিত হতে পারেন। তাই সিলেটে যারা মানুষজন আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা টিকা কেন্দ্রে হই হুল্লোড় না করে, গণজমায়েত না করে, গাদাগাদি ভিড় না করে, একদম সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা টিকা গ্রহণ করবেন এবং সেই টিকার সুফল ভোগ করবেন পুরো সিলেটের মানুষজন। দর্শক, আজকেও সিলেটে প্রায় 16 জন মানুষ মারা গিয়েছেন, এবং গত কয়েকদিন ধরেই কিন্তু সিলেটে মৃত্যু হার বেড়েছে। এবং সবচেয়ে ভয়ের যে ব্যাপারটা হচ্ছে যে মানুষ কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেটা কিন্তু মূল ব্যাপার না। আক্রান্ত শনাক্ত হওয়ার আগেই সিমটম যাদের মধ্যে দেখা যাচ্ছে, অনেকেই কিন্তু সিমটম দেখা যাচ্ছে তারা করোনা টেস্ট করাচ্ছেন না এবং ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, এবং এইরকম মৃত্যুর খবর কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ করোনা শনাক্ত হওয়ার আগে সিমটম যখনই আসছে, তখন সিমটম নিয়ে কিন্তু অনেকে মারা যাচ্ছেন। দর্শক, আমরা কোনো অকাল মৃত্যু চাই না, আমরা চাই যে আমরা একটা জাতি হিসাবে যেভাবে অতীতেও মাথা তুলে দাঁড়িয়েছি, আমরা সেভাবে এগিয়ে যাব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো পৃথিবী আমরা রেখে যাব। দর্শক, আগামীকাল গণটিকা কার্যক্রম, সেই গণটিকা কার্যক্রমে আপনি আপনার ফ্যামিলির সকল মানুষকে নিয়ে, যাদের প্রয়োজন টিকা, তাদেরকে নিয়ে আসবেন এবং সুষ্ঠুভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে গণটিকা দান কার্যক্রমে অংশ নেবেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম গণটিকা কার্যক্রমের সর্বশেষ খবর। আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো জানানোর জন্য আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ এর সাথে থাকুন। খোদা হাফেজ।